আছি এখন হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। জাস্ট লোকাল ট্রেন থেকে নামলাম। সো আমি আজকে যাব অম্বিকা কালনা। সো আমি যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে 13,465 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা কিনা ভায়া আজিমগঞ্জ হয়ে যায়, কাটোয়া আজিমগঞ্জ। তো আমি যাব অম্বিকা কালনা। সো চলো, এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের ট্রেন দিয়েছি 7 নম্বর প্ল্যাটফর্ম। সো দেখতে পাচ্ছি হাওড়া স্টেশনে এখন বাজছে 2:25। আমাদের ট্রেন আছে 3:15 থেকে ছাড়বে এখানে। দেখতে পাচ্ছি হাওড়া মালদা ইন্টারসিটি প্ল্যাটফর্ম নম্বর 6-এ দিয়েছে, 6 আর 7 কিন্তু 6-এ দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ট্রেন। আর আমার কোচ হচ্ছে C1 এসি চেয়ার কার। সো এই ট্রেনে কিন্তু একটাই এসি চেয়ার কার আছে, মানে একটাই কোচ আছে এসি। তো দেখতে পাচ্ছি এটাই হচ্ছে এসি চেয়ার কার C1। আর আমার সিট নাম্বার হচ্ছে 7। তো চলো ভেতরটা দেখাই কী আছে ট্রেনের মধ্যে, কী আছে। আর বাইরেটা দেখতে তো বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এখন বাজছে 2:45, আর 20 মিনিট পরেই কিন্তু ট্রেন আমাদের রওনা হবে। সো এটা হচ্ছে গেট। সো দেখতে পাচ্ছ এখানে অনেক প্যাসেঞ্জার এখনও আসেনি। আর ফাইনালি আমার সিট এইটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিট না, এটা সিট হচ্ছে এই দুটো হচ্ছে টিটিদের রিজার্ভ সিট। এখানে টিটিরাই বসে, এটা কোনো বুকিং সিট না। সিট হচ্ছে আমাদের 7 নম্বর আমার। তো সিটে যেহেতু একজন বসে আছে, তো উনি আসবে, টিটি এলে তখন আমি এখান থেকে মুভ হয়ে যাবো। আর দেখতে পাচ্ছি এটা এসির এগুলো কমানো বাড়ানো যায়। বাইরেটা বৃষ্টি হচ্ছে, তো সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আর এখানে একটা টেবিলের মধ্যে দিয়েছে, সেগুলো ফ্লাইটেও থাকে সব জায়গাতেই। এখানে তুমি কিছু খেতে পারো, মোবাইল ফোনও রাখতে পারো ভালো। আর এটা হচ্ছে জলের বোতল রাখার, মোটামুটি ঠিকঠাক আছে। আর এই যে এটা হচ্ছে পায়ের জন্য, পাটা স্ট্যান্ড করে রাখার জন্য। সো যাই হোক, সিটটা ভালো। আর সিট কিন্তু পুশ ব্যাক আছে, তুমি চাইলে পুশ ব্যাকও করতে পারো, অনেক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে এলইডি লাইট, এলইডি দিয়েছে কিন্তু, এলইডি স্ক্রিন এখানে। কিন্তু এখন এলইডি স্ক্রিন বন্ধ আছে, চলবে কিনা তা জানি না। আর উপরে লাগেজ রাখার ইয়েটা ভালো করেছে দেখছি, এটা একদম মানে ভালো, খুব সুন্দর করেছে। আর এই ট্রেনটা একদম নিট অ্যান্ড ক্লিন। ট্রেন অনেক আগের থেকে অনেকটা ডেভেলপ হয়েছে এই ট্রেনে, কারণ ইন্টারসিটি ট্রেনে আমি অনেক দিন পর ট্রাভেল করছি, প্রায় 1 বছর পর। সো এই লাইনে অ্যাকচুয়ালি এই মালদা হাওড়া, আমি হাওড়া বর্ধমান লাইনটা করেছি। আর এটা হচ্ছে বসমে দেখতে পাচ্ছি এখানে হ্যান্ড ওয়াশ, জল ঠিকঠাক আছে, মোটামুটি ঠিক আছে। অন্য কোচের থেকে কিন্তু এসি কোচে একটু, যেহেতু এসি কোচ তার জন্য বাথরুমটা একটু নিট অ্যান্ড ক্লিন। আর এটা যে ফ্ল্যাশ বাটন, ফ্যান ট্যান সবই ঠিক আছে, এখন পর্যন্ত ক্লিন আছে। আগে কী হবে জানি না। সো ক্লিনটা কিন্তু পাবলিকই রাখতে হবে, অনেকেও পাবলিক জল ইয়ে করে না। সো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের হাওড়া থেকে ট্রেন রওনা হয়েছে কালনার দিকে। সো দেখতে পাচ্ছি এখানে। আর মেঘ আকাশ, আস্তে আস্তে বৃষ্টিটা এখন পড়ছে না, বাট বৃষ্টি হচ্ছিলো। সেখান থেকে আমাদের প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাবো। সো দেখতে পাচ্ছি আমাদের স্পিড এখন 43, আর এর কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে 110। সো এখন দেখতে পাচ্ছি 43। সো ট্রেনের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, তো আমি একটা নিয়ে নিলাম পঞ্চপতি ধূপকাঠি, এটা অনেকটা ভালো ট্রেনটা। সো ফাইনালি দেখতে পাচ্ছি এর ভেতরে এখন কিন্তু ব্যান্ডেলের কাছাকাছি ট্রেন। আর এখন স্পিড এর হচ্ছে 97। সো বললাম এটার অ্যাভারেজ 110। তো বন্ধুরা ফাইনালি আমার ট্রেন কিন্তু কালনা এসে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন।